আজ আমি নমস্কার বন্ধুরা, আজকে পৌষ সংক্রান্তি। সকলকে আমার শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানালাম। আজকে আমি এটা আমার বাড়ির নিয়ম, এই সিদ্ধ ভাপা পুলি যেটা বলে সেটা করতে হয়। তো আজকে আমি সময় অভাবে ভিডিও দিতে পারিনি বড়, তো ছোট করে একটু করলাম। তো এই সিদ্ধ পুলি করতে গেলে এটাকে সিদ্ধ চালের গুঁড়ো নিতে হবে, আর সেটা গরম জল, ফুটন্ত গরম জল করে তার মধ্যে একটু নুন দিয়ে এই পুলিগুলি নুন দিয়ে জলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে সিদ্ধ চালটাকে ভালো করে ময়দা মাখার মতন মেখে নিতে হবে। ডোটা খুব নরমও হবে না, আবার একেবারে শক্ত হবে না। মেখে নিয়ে কিছুক্ষণ 10 মিনিট একটু সেট হবার জন্য রেখে দিতে হবে। তারপরে একটা নারকেলের একটা পুর করে নিয়েছি, এখানে নারকেলের একটু পুর করে নিয়েছি। সবাই জানেন নারকেলের পুর খেজুরের গুড়, নলেন গুড় দিয়ে ওটাকে নারকেলটাকে পাক দিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য চিনি দিয়েছি, নাহলে মিষ্টিটা ভালো হয় না, কড়া মিষ্টিটা হয় না। এই পিঠেতে একটু মিষ্টি লাগে, আর নোনতা মিষ্টি হয় পিঠেটা। তো তারপরে ওটাকে 10 মিনিট সেট হয়ে যাবার পরে ওটাকে পুলি পিঠের আকারে গোল বাটির মতন করে খোল করে তার মধ্যে ওই পুরটাকে ভরে দিয়েছি। ভরে দেওয়ার পরে এরকম পিঠের আকার পুলির আকার তৈরি করেছি। এখন আমার কড়াতে জল দিয়েছি, কিছুটা জল দিয়েছি। জলটা ফুটে গেলে পরে এইরকম একটা ঝাঁঝরা থালাতে একটু সাদা তেল মাখিয়ে আমি পুলিগুলোকে ভালো করে সাজিয়ে দিলাম। এখন এটা মিনিট 5 রাখলেই পিঠেটা তৈরি হয়ে যাবে। তো এখন আমি এটাকে সিদ্ধ করতে দিলাম, কারণ এটা এমনি সিদ্ধ চালের পিঠে খুব নরম হয় বলে। আর ওটা মাখবার সময় আমি 2 চামচ হলুদ, 2 চামচ ময়দা দিয়েছিলাম, তাতে পিঠেটা খুব নরম হয়, আর পাকটাও খুলে যায় না। যখন পিঠেটা বানানো হয় অনেক সময় ফেটে যায়, সেটা ফাটবে না। 2 চামচ ময়দা দিলে জিনিসটা খুব ভালো হয়। তারপরে আমি এটাকে এখন পুলি পিঠের আকারে করে এখন এটা স্টিমে মিনিট 5 রাখলেই তৈরি হয়ে যাবে। কারণ এমনিতেই এটা গরম জল দিয়ে মাখা ছিল, এমনি নরম ছিল, একটু শুধু স্টিম দিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। ঠিক মোমো যেরকমভাবে আমরা স্টিম করি ওইভাবেই একটু স্টিম দিলেই হয়ে যাবে। তো মোমোর সাথে তো ময়দাটা, কাঁচা ময়দার মধ্যে আমরা ভরি পুরটা, কিন্তু এটা তো তা নয়। এটা তো চালটা তো গরম জলে মাখাই ছিল, সেজন্য এটা আধা সিদ্ধ হয়েই ছিল। এখন এই পুরটা দিয়ে বাকি সেদ্ধটুকুন করে নিয়ে আমি নামিয়ে দেবো। এটা আমার বাড়ির একটা নিয়ম, মানে এটা আজকের দিনে এই পিঠেটা পার্টিকুলারলি আমাদের করতেই হয়, সেজন্য এটা করলাম। খুব সহজ, এই পিঠেটা করা খুবই সহজ। ময়দাটা আর চালের গুঁড়িটা মাখা থাকলে, আর নারকেলের পুরটা করতে তো ম্যাক্সিমাম 5 মিনিট টাইম লাগে, নারকেল কোরানো থাকলে কোনো সমস্যা হয় না। এখন আমি আপনাদের করে দেখাচ্ছি। এই ভাবটা ভেতরে থেকে যাবে, তখনই সিদ্ধটা হয়ে যাবে। আমি এটা নামিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো খেতে খুব ভালো লাগে, নোনতা মিষ্টি স্বাদ হয়। নুনটা অবশ্যই দেবেন, জলটা যখন ফুটবে, ময়দাটা চালের গুঁড়িটা মাখার আগে অবশ্য করে জলটা, ফুটন্ত জলের মধ্যে নুনটা দিয়ে দেবেন, তাহলে নুনটা ভালো মিশে যাবে চালের গুঁড়ি যখন মাখা হবে, তাতে টেস্টটা ভালো হয়। আর একটু ময়দা অবশ্যই দেবেন, মানে চাল গুঁড়ি অনুযায়ী 1-2 চামচ ময়দা দিয়ে দিলে এটা ফেটে যায় না আর খুব সফট হয়।
আমার হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এখন খুব ভাপটা উঠছে, এরকম হবে। আর আমি আগে এক ব্যাচ তৈরি করে রেখেছি, এটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়ার পরে খুব নরম হয়েছে, এত চমৎকার নরম হয়েছে। ওই চালের গুঁড়ি আর ইয়ে দিয়ে করলে এরকম। আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, এই যে ভেতরে পুরটা থাকবে আর খুব নরম, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। তো আপনারা এরকম করে দেখবেন। এটা খুব কমন পিঠে, সবাই করেন, প্রায় ঘরে ঘরে এটা তৈরি হয়। তবু আমি করেছি যেটা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার নেবেন।